সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কোন কোর্সে অনার্স করা যায় এবং ভর্তি প্রক্রিয়া কী, কিভাবে আবেদন করব, কত টাকা লাগবে, স্টাডি সেন্টার কোথায় হবে। আজকের এই ভিডিওতে সবকিছু থাকছে। তো চলুন শুরু করা যাক। তো এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল এইটার আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে ৪ বছর মেয়াদি বিএ অনার্স এবং বিএসএস অনার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু দেয়া হয়েছে। শিক্ষাবর্ষ হচ্ছে ২০২৫ এবং ২৬। তো প্রথমে আমরা দেখে নেই যে আসলে কয়টা কোর্স এবং কত বছর মেয়াদ থাকবে। আপনি মোট ১২০ ক্রেডিট করতে পারবেন এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেটা সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত বহাল থাকবে এবং আপনার ক্লাস হবে শুক্রবার। আর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও ভাষা স্কুলের অধীনে আপনার এই ৪ বছর মেয়াদি বিএ অনার্সে আপনি বাংলা ভাষা ও সাহিত্য এবং ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, বিএসএস অনার্স কোর্সের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব এই বিষয়গুলোতে আপনি ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের যেই আঞ্চলিক কেন্দ্র আছে সেই আঞ্চলিক কেন্দ্রে আপনাদের এই কোর্সগুলো সম্পন্ন করা হবে। ভর্তি পরীক্ষার জন্য তারা যেই ন্যূনতম যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে যে মানবিক শাখার জন্য, অর্থাৎ মানবিক শাখায় বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তির জন্য এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ 2.50 5-এর মধ্যে এবং জিপিএ 2 থাকতে হবে 4-এর মানে সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আর সামাজিক বিজ্ঞান শাখার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিষয়ে ভর্তির জন্য এসএসসি এবং এইচএসসি সমমানের উভয় পরীক্ষায় 50% নম্বর সহ দ্বিতীয় বিভাগ বা জিপিএ 2.75 থাকতে হবে 5-এর মানে, আর জিপিএ 2.2 4-এর মানে থাকতে হবে। তো সকল শাখার শিক্ষার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আপনারা অনেকেই বলেন যে আমরা সায়েন্স কিংবা কমার্সে আছি, আমরা কি আবেদন করতে পারবো কিনা। আপনি যে কোনো ডিপার্টমেন্টেই থাকেন না কেন, অনার্সের এই কোর্সগুলোতে অর্থাৎ যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কাগজপত্রের বিষয় হচ্ছে যে আপনার ২ কপি ছবি লাগবে। এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষায় আপনি যে উত্তীর্ণ হয়েছেন সেটার সনদপত্র ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র থাকলে এটা সবচাইতে ভালো এবং আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কারো জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধনের যে সনদ আছে সেটার সত্যায়িত কপি লাগবে। অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেসিং হচ্ছে আপনার ২১ জানুয়ারি থেকে এটা শুরু হয়ে ২৬ ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত এটা অ্যাপ্লিকেশন চলবে। আবেদন ফি হচ্ছে মাত্র ৳৬০০ আর লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের যে তালিকা প্রকাশ করা হবে সেটা হচ্ছে ৬ এপ্রিল ২০২৬। পরীক্ষার আসন বিন্যাস হবে ৭ এপ্রিল। আর এই সব তথ্যগুলো আপনারা বাওয়াবির যে ওয়েবসাইট আছে অথবা ঢাকা আঞ্চলিক কেন্দ্র আছে সেখান থেকে আপনারা এটা জানতে পারবেন। লিখিত পরীক্ষার তারিখ, সময়, স্থান এগুলো আপনার এখানে দেওয়া আছে। ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। আর এই পরীক্ষাগুলো এবং এই সব কিছু আপনার বাওয়াবির মূল ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুরে অনুষ্ঠিত হবে। এরপর এখানে নিচে আপনার মৌখিক পরীক্ষার তারিখ এবং বিষয়ভিত্তিক তালিকা এই সব কিছু এই পাশটাতে এখানে দেওয়া আছে। আপনারা এগুলো দেখে নেবেন এবং সকল কার্যক্রমে কিন্তু আপনার যেই বাওয়াবির মূল ক্যাম্পাস আছে বোর্ডবাজার ওইখানেই কিন্তু আপনার এটা হবে, যেটা গাজীপুরে অবস্থিত। আর সর্বমোট আপনার ভর্তি ফি এটা ওনারা নির্ধারণ করে দিয়েছে যে ৳৭,৩১০। এইটার সাথে আপনার অনলাইন যেই চার্জ যুক্ত হবে সেটা আপনারা পেমেন্ট করতে হবে। ক্লাস শুরু হওয়ার এখানে তারা যে সম্ভাব্য তারিখটা সেটা পরবর্তীতে বাওয়াবির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে জানানো হবে। এটাই তারা এখানে বলে দিয়েছে আরকি। আর আরেকটা প্রশ্ন আপনারা সবাই করেন যে আসলে অনার্স যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি পরীক্ষা যে দিতে হয় সেটা আসলে কিভাবে হবে এবং এটা কোন সাবজেক্টের উপরে কত মার্কের পরীক্ষা হবে। আপনাদের এই ভর্তি পরীক্ষাটা সাধারণত এমসিকিউ পদ্ধতিতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মানদণ্ড থাকবে এরকম যে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলিতে ২৫ ও সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলিতে ২৫ মার্ক থাকবে এবং পাস নম্বর থাকবে সর্বমোট আপনার মানে টোটালি ৪০ পেলে আপনি পাস করবেন, কিন্তু প্রতি অংশে আবার আলাদা ৪০% করে আপনাকে নম্বর পেতে হবে। অর্থাৎ বাংলায় ২৫-এ আপনাকে ৪০% এরকম করে প্রত্যেকটা আলাদা সাবজেক্টে ৪০% করে নম্বর পেতে হবে এবং সব মিলিয়ে ৪০ পেলে আপনি পাস করবেন। পাস করার পর আপনার যেই তাদের যে তালিকা আছে সেই তালিকাটা তারা প্রকাশ করবে। ওই তালিকায় যদি আপনার নাম থাকে তারপরে হচ্ছে আপনারা যেই ভর্তি ফি আছে এগুলো দিয়ে ভর্তি সম্পন্ন করবেন আপনার আঞ্চলিক কেন্দ্রে।
তো এরপরে এখানে দেখেন যে কত টাকা আপনার খরচ হবে এবং কোনটার জন্য নির্ধারিত কত টাকা ফি নির্ধারণ করা আছে, সেই ফির হার এবং আপনাকে কত টাকা দিতে হবে সেগুলোর সকল তথ্য এখানে আছে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই ইজি, অর্থাৎ বাওয়াবির যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ওসাপসে চলে যাবেন অথবা গুগলে সরাসরি ওসাপস লিখে সার্চ করলেও আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি ঢুকে অ্যাপ্লিকেশন করতে পারেন। ওখান থেকে অফার্ড প্রোগ্রামসে যাবেন, যাওয়ার পর অনার্সের যে আপনার আছে, লিঙ্ক আছে অ্যাপ্লাই নাও বাটন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। সেখানে ধাপে ধাপে যে 4টি ধাপ আছে, অর্থাৎ প্রথম ধাপে আপনারা স্টাডি সেন্টার এগুলো নির্বাচন করে এরপর পরের ধাপে আপনার সম্পূর্ণ ডাটা অর্থাৎ এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন দেখে দেখে যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা করবেন এবং তার পরবর্তী ধাপে আপনার পূর্ববর্তী যে সার্টিফিকেট যেগুলো আপনি অর্জন করেছেন সেগুলো আপনি সব তথ্য দিয়ে ফাইনালি ফিনিশ বাটনে সাবমিট করে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। আর তার আগে অবশ্যই আপনার ছবি এবং সিগনেচার এই দুইটা করে নেবেন, যেটার সাইজ এখানে বলে দেওয়া আছে যে 300x300 আপনার সাইজ হতে হবে এবং জেপিজি ফরম্যাটে, আর স্বাক্ষরটা থাকতে হবে 300x100 জেপিজি ফরম্যাটে। এগুলো আপলোড করে আপনার কমপ্লিট করবেন আর কি। তো এই দুইটা জিনিস কীভাবে করবেন সেটা আমি এর আগে একটা অ্যাপ্লিকেশনে দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওটার শিরোনাম হচ্ছে যে এসএসসি অনলাইন অ্যাপ্লিকেশন বা সার্টিফিকেট নেই, অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নেই, এই যে ভিডিওটা আছে যে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট ছাড়া কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, এটার প্রথম অংশ দেখলেও আপনারা ছবি তৈরি করার যে বিষয়টা সেটা আপনারা জেনে যাবেন। তো এরপরে হচ্ছে যে আপনার সফলভাবে যখন আপনার পেমেন্ট কমপ্লিট করবেন, পেমেন্ট কমপ্লিট করার পর আপনাকে ইমেইলের মাধ্যমে বা এসএমএসের মাধ্যমে কিন্তু আপনাকে কনফার্ম করা হবে। প্রোগ্রামে ভর্তির আবেদন ফি যেটা আমি আপনাদেরকে বলেছি যে ৳৬০০ আর সাথে অনলাইন চার্জ তো আপনাকে বহন করতে হবে। আপনার যদি অ্যাপ্লিকেশন করার পরে কোনো প্রবলেম মনে হয় বা মনে হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে বা কোনো ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি ৩ কার্যদিবসের মধ্যে আপনার যেই ফর্মটি আছে এটি আপনি ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি সব কাগজগুলো একসাথে অ্যাটাচ করবেন, করে আইসিটি অ্যান্ড ই-লার্নিং সেন্টার বাওয়াবিতে যোগাযোগ করবেন। ঠিক আছে? এবং আপনাকে যে টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এটা অবশ্যই আপনি একটা ওয়ার্ড ফাইল খুলে অথবা আপনি হাতে নোট করে কোনো একটা ডায়েরিতে আপনার সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন এবং আপনি যেই মোবাইল নম্বর এবং ইমেইলটা দিয়েছেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় বা দিবেন, সেটা অবশ্যই আপনার ডায়েরিতে লিখে রাখবেন অথবা আপনার কম্পিউটার বা ডেস্কটপে কোনো একটা আলাদা ওয়ার্ড ফাইলে এগুলো সেভ রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি এখানে এই বিষয়গুলো যেগুলো আপনাদের জানাটা খুব বেশি জরুরি ছিল এই কোর্সে অ্যাপ্লিকেশন করার জন্য। আর এই যে আপনার এই অ্যাপ্লিকেশনটা জমা দিবেন সেটা কোথায় দিবেন? এটা হচ্ছে যে আপনার ঢাকার যে আঞ্চলিক কেন্দ্র আছে অর্থাৎ ৪/ক গভর্নমেন্ট ল্যাবরেটরি রোড, ধানমন্ডি, ঢাকা ১০৩ নম্বর কক্ষে আপনারা এটা জমা দিবেন। যেটা ঢাকা কলেজের পাশেই অবস্থিত। আপনারা ঢাকা কলেজের পাশে গিয়ে অথবা নিউ মার্কেটে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমরা বাওয়াবীর আঞ্চলিক কেন্দ্রে যেতে চাই। তো এই হচ্ছে মোটামুটি আপনার এই তথ্য যেগুলো ছিল এই আপনার সার্কুলারের মধ্যে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি বিএ অনার্স এবং বিএসএস অনার্স প্রোগ্রামে ভর্তির জন্য আপনারা অনেকদিন অপেক্ষা করছিলেন, তো তারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারেন। সাবজেক্টগুলো খুব ভালো সাবজেক্ট এখানে আছে। যারা বাংলা ভাষা বা সাহিত্য ছাড়া অন্যান্য সাবজেক্ট অনেকেই খুঁজছিলেন, তো তাদের জন্য ইতিহাস আছে, ইসলামিক স্টাডিজ এবং দর্শন সাবজেক্ট আছে এবং সামাজিক বিজ্ঞান শাখার কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব। তো রাষ্ট্রবিজ্ঞানটাও খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলো থেকে আপাতত বাওয়াবী থেকে যেই অনার্সের সাবজেক্টগুলো এটা তারা এখন অফার করছে ভর্তির জন্য। আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই ইজি। জাস্ট আপনারা মোবাইল কিংবা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে নিজেই ঘরে বসে করতে পারবেন। যে বিষয়গুলো আপনাদেরকে বলে দিয়েছি জাস্ট এই বিষয়গুলো মাথায় থাকলে আপনাদের জন্য বিষয়গুলো ইজি হয়ে যাবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।